আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি রীতিমতো খবর সংগ্রহ করে। নাম্বার 1, ২০২২ টেট প্রশ্নভুল মামলা। নাম্বার 2, নতুন আপার প্রাইমারি টেট। এবং নাম্বার 3, টেট ২০১৪ প্রশ্নভুল মামলা। তো চলুন সময় নষ্ট না করে একে একে প্রতিটি বিষয় আলোচনা করা যাক পূর্ণাঙ্গভাবে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ২০২২ টেট প্রশ্নভুল মামলা। হ্যাঁ, এই ২০২২ টেট প্রশ্নভুল মামলা থেকে কিন্তু আরও কয়েক হাজার ক্যান্ডিডেট পাস করতে চলেছে ভোটের পরে। ভোট গণনা আগামীকাল রয়েছে। আমি যে মুহূর্তে ভিডিওটি করছি সেই মুহূর্তে আগামীকালই বলছি, যদিও বা আপনারা ভিডিওটি যখন দেখবেন তখন মনে হবে যে আজই ভোট গণনা। তো যাই হোক, আগামীকাল ভোট গণনা রয়েছে। সেই ভোটে কোনো এক দল জিতবে, তারা সরকার গঠন করবে কয়েক দিনের মধ্যেই, এবং সরকারি যে কাজকর্ম সেগুলোও কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তারপরই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট ২০২২-এর যে প্রশ্নভুল মামলা সেটি মিটিয়ে ফেলতে বদ্ধপরিকর, এমনটাই কিন্তু খবর রয়েছে। অর্থাৎ এই যে আপনার ১৩,৪২১ ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া চলছে, যার প্রায় 40% ইতিমধ্যে ইন্টারভিউ হয়ে গেছে। সেই নিয়োগে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়, কিংবা নিয়োগ কমপ্লিট করে ফেলার পরে আবার যেন কিছু ক্যান্ডিডেট এরকম দাবি না করতে পারে যে আমাদের যদি প্রথমে পাস করানো হতো আমরা তাহলে চাকরিটা পেয়ে যেতাম, যেমনটা দাবি করা হয়েছিল টেট ২০১৪ থেকে। আপনাদের প্রত্যেকেরই মনে আছে, প্রায় ৫৫০-র কাছে ক্যান্ডিডেটকে কিন্তু এভাবে সরাসরি চাকরি দিতে হয়েছিল। তো ২০২২ টেটের ক্ষেত্রে এই সমস্যা যেন না আসে, তাই পর্ষদ চাইছে ২০২২ টেটের যে প্রশ্নভুল মামলা সেটিরও মীমাংসা করতে দ্রুততার সাথে ভোটের পরে। অর্থাৎ মীমাংসা মানে বিষয়টা এটাই, ২০২২ টেট থেকেও কিন্তু প্রশ্ন ভুল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাদেরকে কিন্তু নম্বর দিতে বাধ্য থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি এমনটা হয় যে সেখানে বেশ কিছু হাজার ক্যান্ডিডেট পাস করে গেল, হয়তো আমরা দেখতেও পারি যে তাদেরকেও আদালত নির্দেশ দিল এই চলতি নিয়োগেরই ইন্টারভিউতে বসার জন্য। কারণ এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, নিয়োগও কমপ্লিট হয়ে যায়নি, এটা এখনো মাঝপথে রয়েছে। অর্থাৎ তাদেরকে ইনক্লুড করা যেতেও পারে, সেই সময়টা এখনো রয়েছে। তাই আদালত যদি নির্দেশ দেয় তেমনটা, তাহলে কিন্তু একথা বলতে বাধ্য যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও কয়েক হাজার ক্যান্ডিডেট বাড়তে চলেছে নিশ্চিতভাবে। নাম্বার 2, যে বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সেটা হলো আপার প্রাইমারি টেট। আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে, দীর্ঘ প্রায় ১০ বছর হতে চলল নতুন কোনো আপার প্রাইমারি টেট নেই। রাজ্যের যে 6, 7, 8 ক্লাসগুলো, সেখানে নতুন কোনো শিক্ষক নিয়োগ কিন্তু নেই। হ্যাঁ, যেটা আপনারা দেখছেন এটা কিন্তু পুরনো ঘটনা। নতুন কোনো নিয়োগ কিন্তু এখানে নেই। অর্থাৎ এই যে ক্লাসগুলো, এখানে পড়ানোর জন্য যে শিক্ষক শিক্ষিকার প্রয়োজন তা কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতিতে চলছে এই মুহূর্তে। নবম, দশম এবং এমনকি একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তাদেরকেই কিন্তু বাধ্য করা হচ্ছে 6, 7, 8 পড়ানোর জন্য। এবং কিছুদিন আগেও আপনারা দেখেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বিরাট এক খবর আমাদের সামনে আসতো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, নতুন আপার প্রাইমারি টেট কিন্তু অতি সত্বর বিজ্ঞপ্তি দিতে চলেছে এসএসসি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এমনটাই কিন্তু খবর জানতে পেরেছি এবং যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে
পুজোর আগেই কিন্তু নতুন আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে 2026 সালে। এবং যতদূর জানা যাচ্ছে এখানে কিন্তু শূন্য পদও থাকতে চলেছে বেশ বড় অঙ্কের। যদিও বা নিশ্চিত করে এই বিষয়টি জানতে পারিনি, তবে এটুকুই জানতে পারছি যে এই যে নতুন আপার প্রাইমারি টেট যেটা পুজোর আগে নিশ্চিতভাবে আয়োজিত হতে চলেছে, সেখানে নিশ্চিতভাবে কিন্তু বড় অঙ্কের একটা ভ্যাকেন্সি থাকতে চলেছে। এবার সেই বড় অঙ্ক বলতে কোনটা? তাহলে কি 50,000? না, বড় অঙ্ক বলতে এখানে কিন্তু মোটামুটি 20,000কেই বড় বলা চলে। কারণ এখানে ক্লাস কিন্তু প্রচুর নয়, ক্লাস মাত্র 3টে, 6, 7, 8, মাত্র 3টে ক্লাসে যদি 20,000 ভ্যাকেন্সি থাকে, সেটা অবশ্যই কিন্তু একটা বড় ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বলা চলে। তো আপনারা যারা আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, আমাদের ভিডিওতে বেশ কিছু কিন্তু বই আপনারা দেখতে পাচ্ছেন। এই বইগুলো কিন্তু নিশ্চিতভাবে আপনাকে সাফল্য এনে দিতে পারে। আপনারা এখান থেকে ক্লিক করে এই লিঙ্ক থেকে এই বইগুলো পারচেজ করতে পারেন। এবার নাম্বার 3 বা তৃতীয় যে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি, যেটি আমরা জানতে পেরেছি, সেটি হলো 2014 টেটের প্রশ্ন ভুল মামলা। আপনারা প্রত্যেকেই জানেন 2014 টেটের যে প্রশ্ন ভুল মামলা, সেখানে আদালত কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট ওই নির্দিষ্ট প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছে, সে ঠিক করুক বা ভুল করুক, তাদের প্রত্যেককেই কিন্তু ওই 6টি নাম্বার দিতে হবে। এবং অবশেষে কিন্তু আমরা দেখতে চলেছি ওই যে 6টি প্রশ্ন ভুল পাওয়া গেছে অবশেষে, যেগুলোকে নম্বর দিতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ আদালতের নির্দেশ। তো ওই 6খানা প্রশ্নের মধ্যে অনেকেই কিন্তু 6-এ 6, অনেকে 6-এর মধ্যে 5, অনেকে 6-এর মধ্যে 4, অনেকে 6-এর মধ্যে আরও 3 করে নম্বর অতিরিক্ত পেতে চলেছে। এবার সবাই কেন সমান নম্বরটা পাবে না, আগেও আমরা উল্লেখ করেছি। সবাই 6-এর মধ্যে 6 বা 5 বা 4 পাবে। কেউ বা 6-এর মধ্যে 6 পাবে, কেউ 5 পাবে, কেউ 4 পাবে, কেউ 3 পাবে। এরকম কেন পাবে? দেখুন, আপনারা অনেকেই ওই যে 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, তার মধ্যে অনেকেই অলরেডি নম্বর পেয়ে বসে আছে। তো যারা অলরেডি সঠিক অ্যান্সার করেছিলেন এবং নম্বর পেয়ে বসে আছেন, স্বাভাবিকভাবেই 6টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যদি আপনি সঠিক আগেই করে থাকেন, আগেই নম্বর পেয়ে থাকেন, তাহলে তো সেটা পেয়েই গেছেন। তাই সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত আর 5 নম্বর পেতে চলেছেন। যদি আপনি ওই 6টি প্রশ্নের মধ্যে অলরেডি 3টি প্রশ্ন সঠিক করে থাকেন এবং নম্বর পেয়ে থাকেন, তাহলে পড়ে থাকলো কিন্তু আপনার জন্য 3টি প্রশ্ন এবং সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 3 নম্বর। তো আপনাদের এই যে 6টি প্রশ্ন ভুল পাওয়া গেছে, যার পরিপ্রেক্ষিতে আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছে প্রত্যেককেই এই নম্বর দিতে হবে। আপনারা প্রত্যেকেই কিন্তু এই নম্বরগুলো পেতে চলেছেন। সে 3 পান, 4 পান, 5 পান আর 6ই পান। প্রত্যেকেই পেতে চলেছেন এবং ভোটের পরেই কিন্তু এই বিষয়টাও মীমাংসা করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ অতিরিক্ত এই যে নম্বর আপনারা পাবেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখবে কারা পাস করছে আর কারা ফেল করছে। যারা পাস করবে তাদের একটা লিস্ট তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটাই জানা যাচ্ছে, এবং যেটা কিনা কোর্টের কাছে জমাও করবে। না, এখানে যতজন পরীক্ষা দিয়েছিলেন 2014 টেতে প্রত্যেকেরই নাম যে লিস্টে থাকবে এমনটা নয়। শুধুমাত্র নির্দিষ্ট ওই 6টা প্রশ্নের নম্বর আপনি যতটা পাচ্ছেন সেটা দেওয়ার পরে যারা পাস করবেন শুধুমাত্র তাদেরই কিন্তু আলাদা একটা লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে এবং আদালতের কাছে জমা দেবে। এবার আপনাদের অনেকেরই দাবি থাকবে যে আমাদের তখন পাস করানো হলে আমরা তখনই চাকরি পেয়ে যেতাম, তাই আমাদের সরাসরি চাকরি দেয়া হোক, যেমনটা অতীতে আমরা দেখেছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ের ভিত্তিতে এটা হয়েছে। আবার অনেকেই আপনারা দাবি করবেন যে যদি সেটা সম্ভব না হয়, সরাসরি চাকরি যদি আপনাদের সম্ভব না হয়, সেক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই দাবি করবেন চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 13,421-এর, সেখানে অন্তত আপনাদের সুযোগটা দেয়া হোক। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু আদালতের বিষয়। আপনারা
আগে পাস তো করুন, লিস্ট তো বের হোক, তারপরে তো আপনারা আবেদন করবেন। তো সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময়ে আশা করি আবেদনও করবেন বিভিন্ন রকমভাবে চাকরি পাওয়ার জন্য। তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তখন আদালত কি নির্দেশ দেবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, সরাসরি চাকরি কিন্তু আর নয়। না, আর কিন্তু সরাসরি কাউকে চাকরি দেয়ার নির্দেশ আদালত দেবে না। কারণ এটা বারংবার হতে পারে না। যদি এরকমটাই দিতে হয়, তাহলে ২০১৪ টেট থেকেই ৬ নম্বর পাওয়ার জন্য যদি দেখা যায় ৩০,০০০ বা ৫০,০০০ ক্যান্ডিডেট পাস করে গেল। এত ভ্যাকেন্সিতে সরাসরি নিয়োগ করাটা কখনোই সম্ভব নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে। তো যাই হোক, এই বিষয়ে সরাসরি চাকরির আশা আপনারা ভুলে যান। আপনারা এটুকু অবশ্যই দাবি করতে পারেন যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণের জন্য, কিংবা সেটাও যদি না হয় আগামীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউ হবে সেখানে অংশগ্রহণের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই সুযোগও দিয়ে দেবে নিশ্চিতভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা আ আদালতও নিশ্চয়ই তেমনটা নির্দেশ দিতে বাধ্য থাকবে। তবে সমস্যা এখানেই শেষ নয়, আপনাদের অনেকের কিন্তু ডিএলএড নেই। আপনারা অনেকেই তখন দাবি করবেন তখন তো ডিএলএড ছাড়াও নিয়োগটা হয়েছে, তাই আমাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেয়া হোক। আপনাদের অনেকেরই বয়স পার হয়ে গেছে, তাই আপনাদের সেক্ষেত্রে অনেকেরই দাবি থাকবে আমাদের বয়সের ক্ষেত্রেও ছাড় দেয়া হোক। আপনাদের অনেকেরই ওল্ড সিলেবাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রয়েছে, সেক্ষেত্রেও অনেকের দাবি থাকবে যে আমাদের এই সিলেবাসের বিষয়টা নিয়েও কিছু দেখা হোক। তো আপনাদের প্রত্যেককেই জানাতে পারি, বয়সেও হয়তো আপনারা ছাড় পেয়ে যাবেন, আদালত নির্দেশ দেবে। এবং অবশ্যই এই যে ওল্ড সিলেবাস, নিউ সিলেবাসের ব্যাপারটা, এটা কিন্তু আগামীতে থাকার সম্ভাবনা খুব কম। টেটে যে বেশি নম্বর পাবে সেই হয়তো এগিয়ে থাকবে, কারণ টেটের যে ওয়েটেজ সেটা কিন্তু আগামীতে বাড়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তো এই তো হলো বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগলো। পুরো বিষয়গুলো আমি ঠিকমতো জানার পরেই কিন্তু আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে অবশ্যই জানাতে চাইবো, আমাদের এই চ্যানেল যেহেতু এডুকেশনাল চ্যানেল, তাই আমরা চাইছি এডুকেশনাল মানে ভিডিও নিয়মিত আপলোড করতে, এবং সেই জন্য প্রতিদিন সকাল ঠিক 11:30 আমরা একটি করে কিন্তু এডুকেশনাল ভিডিও আপলোড করছি বিভিন্ন জায়গার বা বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে, যেগুলো আপনাদের অনেকেরই অজানা। তো সেই অজানা বিষয়গুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। ওই ভিডিওগুলোও আপনারা প্লিজ একটু দেখবেন এবং অন্যান্যদের জন্য শেয়ার করবেন।